হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার জীবনের প্রথম ব্লগিং শুরু করে দিলাম। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। এখান থেকে আমি প্রতিনিয়ত একটি ব্লগ ভিডিও ছাড়বো, প্রতিদিন একটা একটা করে। আমি চলে যাচ্ছি দেশের বাইরে, তাই আমি আজকে চলে যাব ঢাকা থেকে পাসপোর্ট, ভিসা এবং সব কিছু আনবো, যাবতীয় যত জিনিস দরকার আর কি। 23 তারিখে আমাদের ফ্লাইট, আমরা একসাথে 4 জন যাইতেছি আর কি। তো বন্ধুরা, প্রতিদিন একটা করে ব্লগ দিব আমার দৈনন্দিন জীবনের লাইফস্টাইল নিয়ে, কখন কি করি। তোমরা সবাই আমাদের সাথে থাকবা, সাপোর্ট করবা। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আমি চলে যাবো আজকে ঢাকা, গিয়ে ঢাকা থেকে আবার আসবো, কি কি করি। আকাশের অবস্থা অনেক খারাপ, মনে হয় বৃষ্টি পড়বে। আমি একা একাই খুব ভোর সকালে বেরিয়ে পড়েছি। আমাদের সাথে আরো 4 বন্ধু যাবে, তো তারা আসতেছে। আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। বন্ধুরা, দেখতেই পারছো তোমরা, আকাশটা অনেক কালো কালো হয়ে যাচ্ছে, যেন বৃষ্টি এখনই নেমে পড়বে। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাজারের দিকে। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের গ্রামের বাজারে, জাঙ্গালিয়া বাজার। তো সকালবেলা ঘর থেকে কোনো কিছু না খেয়ে বেরিয়ে পড়েছি। অনেক ভোরে তো আর রান্না বাড়া করা যায় না, সেই জন্য এই বাজারে এসে দেখলাম একটি মুরব্বি চিতই পিঠা বানাইতেছে। সেই জন্য আমরা চিতই পিঠা দুইজনে খাইতেছি, আরও 2 জন আসতেছে। তো আমরা 2 জন মিলে পিঠা খাইলাম। তারপর আমরা এখন চলে যাব পাকুন্দের উদ্দেশ্যে বাস কাউন্টারে, সেখানে বাসের টিকিট কাটবো। তো পাকুন্দা চলে আসলাম। পাকুন্দা এসে এখানে হালকা পাতলা কিছু নাস্তা পানি করলাম। তো বন্ধুরা, এখন বাসের টিকিট কেটে আমরা চলে যাব ঢাকায়। তো ফাইনালি চলে আসলাম আমাদের সেই অফিসে, যেখানে আমরা পাসপোর্ট এবং ভিসা নিয়ে নেব। তো আমরা এখানে অপেক্ষা করতেছি। আমার এক বন্ধু খুব দেরি করে আসতেছে, সে অনেক পরে আসবে, তাই আমরা বসে বসে অপেক্ষা করতেছি তার জন্য। তো এখানে অনেক ধরনের কাজ করা হয় অফিসে। অফিসের লোক বলতেছে তোমার বন্ধু আসুক, তারপরে তোমাদের একসাথে সবাইকে দিয়ে দেবো। তো আমাদের 3 জনকে একসাথে 3টা ক্যাব দিয়েছে। এখানে দেখলাম RL নাম্বার এত অফিসের। তো আমরা অনেক দেখলাম ক্যাবগুলা। তো এখানে আলাপ আলোচনা চলতেছে, আমরা কয় তারিখ যাব বা কয়টার দিকে আমাদের এয়ারপোর্টে থাকতে হবে, কাগজপত্র সব আমাদের এখানে তারা বুঝায় বলতেছে, আমরা সব কিছু বুঝে বলতেছি। তো তারপর কাগজপত্র নিয়ে চলে আসলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাসের দিকে, বাস কাউন্টারের দিকে টিকিট কাটবো। তো আমরা সবাই যাচ্ছি একে একে। দেখেন যে আমাদের কাগজপত্র আমাদের হাতে রয়েছে। তো ঢাকা শহর আসলে অনেক সুন্দর, বাংলাদেশের ঢাকা শহর দেখতে আসলে অনেক সুন্দর। তো আমরা শেষে খাবার দাবার করলাম, এখানে রুটি খাওয়ার জন্য হোটেলে আসলাম, রুটি খাবো। খাওয়া দাওয়া করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সারাদিন কোনো কিছু খাইনি, আসলে পেটে অনেক খিদা রয়েছে। তো আমরা হোটেলে চলে আসলাম। হোটেলে চলে আসার পর হাত মুখ দিয়ে আমরা খাবারের উদ্দেশ্যে বসলাম। তো আমাদের রুটি দিল, আমরা খাওয়া দাওয়া করতেছি। আসলে ঢাকা শহরে খাওয়া দাওয়াটা খুবই কষ্টের। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। আমরা সবাই বাসে আইলাম হইলে, কিন্তু একটি প্রাইভেট কার পাইছি। এখানে প্রাইভেট কার গিয়েছিল ঢাকায়, শেষে খালি আসবে, এজন্য আমাদের নিয়ে বলতেছে, ড্রাইভার বলতেছে চলেন আমাদের গাড়িতে চলেন। তা আমরা বলতেছি ভাড়া কত? তখন বলতেছে 350 টাকা। কিন্তু না, আমরা বলতেছি বাসের যত ভাড়া আছে অত যদি নেন তাহলে আমরা যাব। তখন বলতে আচ্ছা উঠেন, সমস্যা নেই। তখন আমরা 4 বন্ধু মিলে উঠে বললাম প্রাইভেট কারে। প্রাইভেট কারটি এসি ছিল, অনেক আরামে আসলাম। আর যদি বাসে আসতাম তাহলে অনেকটা কষ্টকর হয়ে যেত, তাই আমরা প্রাইভেট কারে চলে আসলাম। 300 টাকা জনপ্রতি গিয়েছে। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম বাড়িতে। বিমান টিকিট, ভিসার কাগজ সব কিছু এখানে ওকে। তো আমরা সবাই চলে এসেছি। চলে আরও 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে বাড়িতে আইলাম হইলে, কিন্তু আমাদের একজন বন্ধু অনেক দেরি করে চলে গেছে। তো মানে আমাদের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু সে অনেক দেরি করে গেছে, 2 ঘন্টা 3 ঘন্টা পরে। তার জন্য অপেক্ষা করতে করতে এই জন্য আমাদের লেট হয়ে গেছে, প্রায় 5টা বাজে। নাহলে আমরা 3টার দিকে চলে আসতাম। যাই হোক বন্ধুরা, ব্লগটি কেমন লেগেছে আশা করি ভালো লাগবে। তো ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। প্রতিনিয়ত এমন লাইফস্টাইল নিয়ে আমি ব্লগ ভিডিও করব। ধন্যবাদ সবাইকে।